হ্যালো বন্ধুরা, নমস্কার। শকুন্তলা ব্লগস থেকে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেরও রেসিপি নিয়ে চলে এসেছি। এই আজকের বানাবো পটল আলু চিংড়ি কাজু দিয়ে তরকারি। দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। দেখুন, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পটলটা ভেজে নেব, নাড়াচাড়া করে পটলটা ভাজবো। পটল ভাজতে ভাজতে পটলের সাথে আলুও দিয়ে দেব। আলু দিয়ে আলু ভাজবো, একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে পটলটা প্রথমে একটু ভেজে নেব, নিয়ে তারপরে ওর সঙ্গে আলু দিয়ে দেবো, দিয়ে আলুটা ভেজে নেব। তা বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। পটল আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবারে কড়াতে একটু তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো ঝাঁকানাকা করে একটু ভেজে নেব, তার মানে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। চিংড়িটা খুব বেশি ভাজবো না, চিংড়ি খুব বেশি ভাজলে ভালো লাগে না, ওই জন্য করে হালকা করে ভেজে নিলাম। চিংড়ির টেস্টটা খুব সুন্দর, দারুণ লাগবে হালকা করে ভাজলে। তা ওই কড়াতে আবার ফের তেল দিয়ে দিলাম, এদিকে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর একটুখানি অল্প করে সাদা জিরে। ঝাঁকানাকা করে ভেজে নিলাম হালকা করে বন্ধুরা। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ঝাঁকানাকা করে ভেজে নেব, তার মানে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা বেশি করে কাঁচা লঙ্কা দেবে, আমরা কম ঝাল খাই বলে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার পেঁয়াজ না, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে টমেটোর সাথে একটু লবণ দিয়ে দিলাম, আবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম, একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিলাম। গুঁড়ো মশলা তো নইলে ধরে যাবে, ওই জন্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। ভালো করে মশলাটা কষে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর মশলাটা কষে নিয়েছি। 5-10 মিনিট মতো মশলাটা কষে নিয়েছি। 10 মিনিট কষা পরে তারপরে কাজু আর জিরে বাটা, জিরে আর মরিচ ছিল ওর মধ্যে, 3টে একসাথে করে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ব্যালেন্স রাখার মতো অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি না মিষ্টি খেতে চান তাহলে মিষ্টি দেবেন না, আর যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু আমার মতো হালকা করে চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে ওইটা ভালো করে নেড়ে কষে নিয়ে, বেশি কষিনি, 1 মিনিট মতো কষেছি। কষে তারপর পটল আলু দিয়ে দিয়েছি। পটল আলুর গায়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে লাগিয়ে নেব। মশলাটা লাগিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে একটু কষে নিয়েছি। আবার 2-3 মিনিট মতো কষে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। বন্ধুরা, জল দিয়ে তারপর জলটা ফুটে গিয়েছে, দেখুন কি সুন্দর। তারপর চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখুন কি সুন্দর তরকারিটা হয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালারও হয়েছে আর খুব সুন্দর দেখতেও হয়েছে। দেখুন, এবার তরকারি ফুটে হয়ে গিয়েছে। সবশেষে একটু ঘি দিয়ে দেব, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে ঘি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। বন্ধুরা, নামিয়ে নিয়েছি তরকারিটা। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ধনেপাতা ছড়িয়ে দেবো। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবে, ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের মতো রেসিপিটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।